হ্যালো এভরিওয়ান, সালাম নমস্কার সবাইকে। আজ দুপুরের রান্নাতে আমি মরিচ কুলা করব। এজন্য 3-4 রকমের মাছ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, রুই মাছ, এখানে পাবদা মাছ ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি, এই মাছের নামটা আমি ঠিক বলতে পারবো না, আপনারা জানলে জানাবেন। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর দিয়ে দিব গুঁড়ো মশলা এবং সরিষার তেল। এখানে কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি। এবারে কলা পাতা সেঁকে নেব এবং সম্পূর্ণ মিশ্রণটি একসাথে মেখে নেব। এখানে আমি একটি বাটি নিয়েছি, একে একে সব এই বাটিতে মেখে নেব। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দিব লেবুর রস। এই পাতিলেবুটার ফ্লেভারটা খুবই ভালো। এবারে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। বেশ জাল জাল করে রান্না করব, তাই কাঁচা লঙ্কাও এবং গুঁড়ো লঙ্কাও দিলাম। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য। সরিষার তেলের ঝাঁজ এবং ফ্লেভারটা খুবই ভালো লাগে এই মরিচগুলায়। এবারে আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি। এবার কলা পাতা সেঁকে নেব। নিয়ে মিশ্রণটি দিয়ে এভাবে সেঁকে নিলে পাতাটা নরম হয়ে যায়, ফোল্ড করতে সুবিধা হয়। মিশ্রণটি কলা পাতাতে দিয়ে দিলাম। এবারে মুড়ে নেব। এবারে একটি কড়াই বসিয়ে দিলাম এবং সামান্য তেল ব্রাশ করে নেব, যাতে কড়াইটা না পুড়ে। আরও দুটো কলা পাতা বিছিয়ে নিলাম, যাতে মরিচ কুলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ওপাশ উল্টে দিয়েছি। আরও 10 মিনিট রান্না করব। মোট 20 মিনিটে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। চুলায় বেশি সময় লাগে না। গ্যাসে হলে আপনারা আধা ঘন্টা দিয়ে দেবেন। ফাইনালি রেডি হয়ে গেল আমার মরিচকুলা। দেখেন বন্ধুরা কত সুন্দর। এরকম মরিচকুলা করে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন অনুরোধ করছি। এবারে আমার মেয়েকে আপনাদের বলবে, ও বলছে আর ধৈর্য নিতে পারছে না, ও খেয়ে নেবে। কেমন হয়েছে আঞ্জু? দারুণ, অসাধারণ। আমি পুরোটা খাবো।